এটা আমি সিংহাসনে পাতবো। দেখো এরকম ছোট ছোট পিপাগুলো পারান্দা, এটা একটা পারান্দা। ব্যাঙ্গেলগুলো ভীষণ সুন্দর। সিঙ্গেল বেডশিট আছে এই তোরা। আর আমি এরকম পায়তরা অনেক দিন ধরে আমার ইচ্ছা ছিল আমি কিনবো। হ্যাঁ একটু কোয়ালিটি তো ডিফারেন্স আছে। আর এখানে নিয়েছি দেখো একটা নিয়ে এটা আমাকে দিদি 108টা মালা আছে ওখানকার অমৃতসর থেকে। দেখো হ্যাঁ এখানে এই 3টে জিনিসই তোমাদের দাদাভাই আমাকে গিফট করেছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের ভিডিওতে দেখলাম বাড়ি আসলাম, তো আজকে এসছি বাড়ি। তো এখন থেকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি। আর সকালবেলা এসে আমি আর ঘুমাইনি, অনেক ভোরবেলা এসছি। তো তোমাদের দাদাভাই শুয়ে পড়েছিল, ও আবার ঘুমিয়ে 10টার সময় উঠেছে। 10টার সময় তো আমি এসেই ঘরে উঠে মানে অভ্যেস হয়ে গেছে তো ঘুম থেকে ওঠা বলা, তো উঠেই বলছি। তো আমি এসেই বাড়িতে সবার প্রথমে তো ঘর দুয়ার পুছে টুছে নিলাম, একটু ঘরটা হালকা করলাম। আর যেই জামা কাপড় আমি 2টো টলি ব্যাগের জামা কাপড় এখনও পর্যন্ত বার করিনি, সেরকমই রয়েছে, কারণ একদিনে এত কিছু কাচা যাবে না। আজকে শুধু আমার পার্স ব্যাগ, তারপর তোমাদের দাদাভাইয়ের পিঠ ব্যাগ, তারপর এক্সট্রা যা জামা কাপড় আছে ট্রেনের পরেছিলাম, যা জামা কাপড় ছিল, যা যাবতীয় ব্যাগ ট্যাগ ছিল সেইগুলো আজকে কেচে ধুয়ে দিয়ে দিয়েছি। আর আজকে এতটাই মেঘলা ওয়েদার, ভাগ্যিস ভালো মানে সব কিছু কাচিনি। তারপর আজকে বৃহস্পতিবার ছিল, এর জন্য বৃহস্পতিবার তাতে স্নান টান করে নিয়েছি। বৃহস্পতিবারে পুজো দেওয়া আমার হয়ে গেছে। আর আজকে সকালে নাস্তা দিদিদের বাড়ির থেকেই পাঠিয়েছিল, মা এসেছিলো, মা সকালে আলুর তরকারি আর রুটি দিয়ে গেছে, সেটাই আমরা নাস্তা করেছি। আর দুপুরবেলা আমার রান্নাবান্না নেই, কারণ শ্বশুরবাড়ি থেকে আগের থেকেই বলে দিয়েছিল যে আজকে ওদের বাড়িতে গিয়ে খেতে। তাই আমি বললাম ট্রেন জার্নি করে এসেছি, তার মধ্যে ঘরে অনেক কাজ বাজ ছিল, তো এর জন্য আজকে আর যাব না। কালকে নীল পুজো আছে বলেছি, কালকে যাব একবারে। তো আজকে আর মানে সারাদিন ঘুমানোর সময় পাইনি। কালকে রাত থেকে যে জায়গায় রয়েছে, কারণ কালকে আদু আমার সাথে যখন ট্রেনের মধ্যে শুয়েছে, তো একটা সিটে তো জায়গা হয় না, খুব অসুবিধা হচ্ছিল শুতে। মানে আমি সারা রাত ঘুমাইনি। আর 2:30-3টের সময় তো উঠেই গেছি, যেহেতু হাওড়া স্টেশনে ট্রেন নেমেছে। তো এর জন্য সারা রাত আমার ঘুমানো হয়নি, আর এসেও আমি ঘুমাইনি। তোমাদের দাদাভাই তাও একটু ঘুমিয়ে গেছে, ভাবলাম দুবেলা খেয়ে দে তারপর ঘুমাবো। তো এখন বাজে 2:30 বাজতে চলছে। তো এখন গেল তোমাদের দাদাভাই আমার শ্বশুরবাড়িতে গেল খাবার আনতে। আর আজকে তোমাদের দেখাবো, অবশ্যই থাম্বনেলে এতক্ষণ বুঝেই গেছো। তো আজকে দেখাবো ওখান থেকে আমরা কি কি কিনেছি, আর ওখান থেকে গিফট কি কি পেয়েছি। তো অনেক গিফট পেয়েছি, বৌদি অনেক কিছুই দিয়েছে আমাকে, দিদিকে। তো দিদিকে যেগুলো দিয়েছে সেগুলো তো দেখাতে পারবো না, সেগুলো দিদির কাছে রয়েছে। বাট আমাকে কি কি দিয়েছে সেগুলো অবশ্যই তোমাদের দেখাবো। আর কি কি হরিদুয়ার থেকে কী কী কেনাকাটা করেছে সেগুলো দেখাবো। কিন্তু সবার প্রথমে আমি এখন যাব বিছানার চাদরটা চেঞ্জ করব। সেই সকালবেলা তোমার দাদাভাই ঘুমিয়েছিল, তো এর জন্য সমস্ত কাজ করে নিয়েছি, কিন্তু বিছানার চাদরটা চেঞ্জ করিনি, যেহেতু এতদিন ছিলাম না ঘরে, তো ঘর বন্ধ ছিল। তো এখন বিছানার চাদরটা আগে চেঞ্জ করে নিই, তারপর তোমাদের দাদাভাই খাবার আনতে গেছে, ও খাবারটা আনবে, তারপর খেয়ে দে, তারপর তোমাদের সব কিছু দেখাবো, ঠিক আছে। আর এসেই এই ফ্রিজটা পুরো পরিষ্কার করতে হয়েছে, যেহেতু ফ্রিজ অফ করে গেছিলাম আর ফ্রিজে কিছু ছিল না, তো পুরো শ্যাতলা হয়েছিল। তো এটা পুরো পরিষ্কার করেছি, দেখো এখন কত সুন্দর পরিষ্কার লাগছে। ওতেই সকালবেলা অনেকটা সময় চলে গেছে এগুলো পরিষ্কার করতে। তোমার দাদাভাই শ্বশুরবাড়ি থেকে খাওয়া নিয়ে চলে এসছে। এখানে দিয়েছে ভাত, একদম ভরে দিয়েছে। আর এখানে রয়েছে খাসির মাংস, এখানে রয়েছে চিংড়ি মাছ দিয়ে পাট শাকের তরকারি, এখানে রয়েছে ডাল, এখানে রয়েছে মাছের তরকারি। এটা কী মাছ যেন, আর মাছ মনে হচ্ছে। তো যাই হোক, মাছ আমি অত ভালো চিনি না, তো তাও মনে হলো দেখে আর মাছই হবে। তো চলো এবার খেয়ে নিই। আমাদের হয়ে গেছে, এখন হয়ে গেছে সন্ধে। তো একটু আবার নাইটিটা ড্রেসগুলো চেঞ্জ করলাম, যেহেতু আমিষ খেয়েছি। তো এখন যেহেতু ঠাকুরের জিনিসগুলো মানে ঠাকুর দেখাবো তোমাদের কি কি ওখানে পুজো দিয়েছিলাম, তো এর জন্য আবার ড্রেসটা চেঞ্জ করে নিলাম। আর এমনি তো সন্ধে হয়ে গেছে, তো সন্ধেও দিতে হবে। তো চলো এইগুলো দেখে নিই, তারপর এখানে বিছানার উপরে রেখেছি কি কি গিফট পেয়েছি আর কি কি জিনিস কিনেছি সেগুলো দেখাবো। তো আগে এই ঠাকুরের জিনিসগুলো দেখিয়ে দিই। তো এই দেখো, এই যে ঠাকুরের জিনিস এখানে রাখা রয়েছে। তো পুজো দিয়েছিলাম সেই ঋষিকেশে নীলকণ্ঠ মন্দিরে। তো এই যে ডালাটা ছড়িয়েছিলাম, তার মধ্যে এই যে ভোলে বাবার মূর্তিটা ছিল,
তো পুজো চড়ানোর পর এই মূর্তিটাই আমাদের আবার রিটার্ন করে দিয়েছে। তো এটা আমি সিংহাসনে পাতবো। আর এটা না আমি অনলাইনে দেখেছিলাম এই মূর্তি, আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে একটা কিনবো। আর এখানে যে আমরা পুজো দিয়েছিলাম তো সেই প্রসাদগুলোই সব এখন এরকম প্লাস্টিক আমার কাছে ছিল, তো এগুলোতে সবার জন্য এখন প্রসাদ আমি ভাগ করে রেখে দিয়েছি। আর এখানে পেড়া কিনেছিলাম, পেড়া কিনে আর এই ঠাকুরের যে প্রসাদগুলো ছিল সেগুলো এরকমভাবে ভাগ করে রেখে দিচ্ছি, সবাইকে দেবো। আর এর সাথে দেবো হচ্ছে হরিদ্বার থেকে ভাবছিলাম যে সবার জন্য কি কিনলে ভালো হয়, সবাইকেই দিতে হবে যেহেতু পুজোর জায়গায় যাচ্ছি। তো দেখো এরকম ছোট ছোট পিপাগুলো দেখেছি ওখানে, আমার এত পছন্দ হয়েছে কি বলবো। তো এর মধ্যে আমি হরিদ্বারে গঙ্গার জল ভরে নিয়ে এসেছি। তো এখানে পিপা আমি সব কিনেছি, আর এখানে এই যে বড় পিপা একটা কিনেছি, এর মধ্যে গঙ্গার জল আমি ভরে এনেছি, সেইগুলোই আমি এই পিপার মধ্যে এখন বসে বসে ঢেলে দিলাম। তো এইগুলো প্রসাদের সাথে সাথে সবাইকে একটা দেবো। তো এর থেকে ভালো গিফট আর সবার জন্য কি আনতে পারি ওখান থেকে। আর এই হচ্ছে হরিদ্বারের মেন গঙ্গার জল, তো এইগুলোই এর জন্যই প্রসাদের সাথে এক এক করে সবাইকে দেব। এখানে আমি একটা আচার এনেছি, দেখো এই আচার দিদিও নিয়েছে আমিও নিয়েছি। তো প্রত্যেক বছর এই লাল লঙ্কার আচারটা আমি বাড়িতে বানাই, তো এবার কিনেই নিয়ে আসলাম, ওখান থেকে পেলাম যখন। অনেক ধরনের ছিল কিন্তু এইটাই বেশি খাই, তো এর জন্যে এই আচারটাই কিনে এনেছি। এটা হচ্ছে মনসা মন্দিরে পুজো দিয়েছিলাম, তো রয়েছে নারকেল আর এই মধ্যে রয়েছে চুনরি। তো এই চুনরিটা তোমাদের দাদাভাইয়ের গাড়িতে আমি বেঁধে দেব। তো আমি বেশিরভাগই এরকম ঠাকুরের চুনরি পেলে ওর গাড়িতে বেঁধে দিই। আর এখানে দেখো টলি ব্যাগে এই যে জামা কাপড়গুলো বার করিনি, যেগুলো দরকারি জিনিস সারা জিনিস ছিল গুছিয়ে রাখার সেগুলো বার করে গুছিয়ে নিয়েছি। এর মধ্যে শুধু এই দুটো টলি ব্যাগে শুধু জামা কাপড় রয়েছে, যেগুলো ওখানে পড়েছি সেগুলো আস্তে আস্তে কাচবো, এখন আর এর জন্য খুলছি না, আজকে একদিনে আর কাচা সম্ভব না। তো কিছু কিছু কেচেছি, আর এখানে এই যে জিনিসগুলো গুছিয়ে রেখেছি, চলো সেইগুলো দেখিয়ে দিই যে কী কী পেয়েছি আর কী কী কিনেছি। ফটো আমাদের গ্রুপ ফটো আছে, এর মধ্যে মনসা মন্দির গেছিলাম আর চণ্ডী মাতার মন্দিরে গেছিলাম, সেই দুটো মন্দিরে ওখানকার ছবি তুলে দিয়েছে ওরা। এই দেখো এই ছবিটা হচ্ছে মনসা মায়ের মন্দিরে ওখানে তোলা হয়েছে। তো দেখো আমরা সেম ম্যাচিং পরেছিলাম, আদুও ম্যাচিং হয়েছিল, দিদি আর জ্যাম্বো ম্যাচিং পরেছিল। এইটা একটা ফটো, আর এটা ওই দিনই সেম দিনের, কিন্তু আমরা আবার বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে তারপর গেছিলাম। শুধু জাম্বু আর তোমাদের দাদাভাই ড্রেস চেঞ্জ করেনি, আদু দিদি আমরা ড্রেস চেঞ্জ করেছিলাম। আর এটা দেখো কেদারনাথের পেছনে ব্যাকগ্রাউন্ডটা কেদারনাথের দিয়েছে, কিন্তু এই ফটোটা আমরা চণ্ডী মাতার মন্দিরে গেছিলাম তো সেখানে তোলা হয়েছিল। এই দুটো গ্রুপ ফটো তোলা হয়েছে আমাদের। তো বসে পড়েছি, এখন দেখাই কী কী কিনেছি। তো এই ফটোগুলো তো তোমাদের দেখিয়ে দিলাম। তো প্রথমে দেখাই যেগুলো আমরা ওখান থেকে গিফট পেয়েছি, ঠিক আছে, সেগুলো দেখাই, মানে ওখানে রানী ভাবি আমাদের কি কি দিয়েছে সেগুলো দেখাবো এবার। তো সব থেকে পছন্দের যে জিনিসটা আমাকে দিয়েছে, এটা আমার ভীষণ পছন্দ হয়েছে, এই হচ্ছে পারান্দা। এটাকে পারান্দাই মানে বলে, পাঞ্জাবিরা খুব ভীষণ পরে চুল, এটা দিয়ে চুল বাঁধে। এই দেখো এরকম লম্বা একটা বিন্নি করে, এর সাথে এরকম পাটিয়ালা স্যুট পরে। তো আমি পাটিয়ালা স্যুট কিনেছি পাঞ্জাব অমৃতসর থেকে কিনেছি, ওইটা যখন বানাতে দেবো বানিয়েটা নিয়ে যখন ওইটা পরবো তখন তার সাথে এরকম এটাও চুলে বাঁধবো খুনি আমি, তখন তোমাকে অবশ্যই দেখাবো। তো ভীষণ পছন্দ হয়েছে, এটা রানী ভাবি আমাকে দিয়েছে। এই দেখো একটা হচ্ছে এই ব্যাঙ্গেলস ইয়েলো কালারের মধ্যে, এটা আমার ভীষণ পছন্দ হয়েছে, পরে দেখাই। এই দেখো এই ব্যাঙ্গেলসগুলো ভীষণ সুন্দর। এবার দেখাচ্ছি, এটা হচ্ছে আমার বান্ধবী আমাকে দিয়েছে পূর্ণিমা, এই একটা মঙ্গলসূত্র। দেখো এটা আমি বিয়ের দিন পরেছিলাম মঙ্গলসূত্র। আর এর সাথে আরেকটা জিনিস দিয়েছে, এই একটা টপ, এই টপটাও ভীষণ সুন্দর দেখো। এবার রানী ভাবি আরেকটা জিনিস দিয়েছে, এখানে দিয়েছে আমাকে দুটো বেডশিট, এগুলো সিঙ্গেল বেডশিট। এই দেখো এগুলো সিঙ্গেল বেডশিট আছে, এগুলো গায়ে দেওয়ার জন্য, এগুলো বিছানা পাতার জন্য না, এগুলো ওখানে কি করে শীতের সময় ওরা গায়ে দেয়। এরকম বর্ডার করা রয়েছে দেখো, এই জন্য এরকম। তো এই চাদরগুলো না অন্য জায়গায় পাওয়া যায় না, সারংপুরেই পাওয়া যায় ওদের ওখানে। তো এইরকম দুখানা আমাকে বেডশিট দিয়েছে। এই জন্য দেখাচ্ছি যেটা হচ্ছে, সেটা মেন হচ্ছে বৌদি আরেকটা জিনিস আমাদের জন্য গিফট
কিনেছিল, সেটা 3 জনের জন্যই কিনেছে, আদুর জন্য, আমার জন্য আর দিদির জন্য, আমাদের 3 জনের জন্যই কিনেছে। এটা হচ্ছে পায়ের তোড়া। তো দেখো এরকম পায়ের তোড়া, আর আমি এরকম পায়ের তোড়া অনেক দিন ধরে আমার ইচ্ছা ছিল আমি কিনবো আমার, কিন্তু ওখানে গিয়ে দেখছি দেখো এই পায়ের তোড়াগুলো যেটা আমি অনেক দিন ধরে কিনবো ভাবছিলাম, তো এই পায়ের তোড়া বৌদি আমাদের গিফট করেছে। তো আমার ভীষণ পছন্দ হয়েছে। দেখো এই হচ্ছে পায়ের তোড়া, এখান দিয়ে ছোট বড় করা যাবে, এই যে এখান দিয়ে ছোট বড় করা যাবে। এগুলো বৌদি রানী ভাবি এগুলো দিয়েছে, ঠিক আছে। এবার যেগুলো কিনেছি আমি ওখান থেকে কেনাকাটা করেছি সেগুলো দেখিয়ে দিই। তো সবার প্রথমে দেখো আমি হরিদ্বার থেকে যে সিঁদুরের কৌটো কিনেছি, দিদিও কিনেছে আমিও কিনেছি। ঠাকুরের আমার যেহেতু এখন লক্ষ্মী ঠাকুর রয়েছে পেতলে, তো লক্ষ্মী ঠাকুরের জন্য এরকম একটা হার কিনেছি। আমাদের এখানে এরকম ছোট হার দেখিনি, তো আমি ওখানে দেখলাম হরিদ্বারে, তো আমি দেখো এরকম একটা হার নিয়েছি ঠাকুরের জন্য। আর এখানে এই ব্যাঙ্গলসটা দেখো, এটা আমি হরিদ্বার থেকে কিনেছি, ভীষণ সুন্দর। আমার দিদির কাছে এরকম না আছে, একটু ওরটা হয়তো সরু, আমারটা একটু চওড়া, তো এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এটা আমি হরিদ্বার, এই যে আমরা ওয়াঘা বর্ডারে গেছিলাম, তো এখানে দুটো দেখেছোই তোমরা ভিডিওতে, তখন ওই যে গালে আমরা পতাকার কালার করে দিয়েছিল, আর এই টুপিগুলো নেওয়া হয়েছিল, তো রয়েছে। তো এই টুপিগুলো নিয়ে এসেছি বেশ সস্তার মধ্যে। এই টেবিল ক্লথগুলো আমাদের এখানেও পাওয়া যায়, কিন্তু একটু দাম বেশি, আর হ্যাঁ একটু কোয়ালিটি তো ডিফারেন্স আছে কমের মধ্যে যখন। তো এটা একটু পাতলা ধরনের, আর আমাদের এখানে বেশ মোটা ধরনের পাওয়া যায়, তো আমার পছন্দ হলো। এই যে এগুলো, এটা একটা টেবিল ক্লথ আমি নিয়েছি। কিছু মানে ছোটো মোটোই জিনিসই কিনেছি। এই দেখো যেরকম এই মালাগুলো কিনেছি, এখানে দুটো মালা রয়েছে। এরকম দিদি অনেক ধরনের ক্রিস্টালের মালা কিনেছে, আমি শুধু এই দুটোই কিনেছি। আর এখানে এরকম একটা ব্রেসলেট নিয়েছি। এখানে দেখো এই যে এই তিলক লাগায় না এরকম, ওই তিলকের কয়েকটা নিয়েছি। এটা বড় ইউ, এটা দেখো ছোট ইউ, আর এটা ত্রিশূল। এখানে এই টার্সেলে এই হারটা নিয়েছি, এটা আমি ওখানে ঘুরতে গেছিলাম তখন পরেছিলামও, আমার ভিডিওতে হয়তো তোমরা দেখবে। আর এখানে নিয়েছি দেখো একটা নিয়ে এটা এটা আমাকে দিদি গিফট করেছে। দিদি বললো তোকে তো আমি কিছু কিনে দিতাম, তো এটা দিদি আমাকে কিনে দিয়েছে। এই ঘন্টিটা আমার ভীষণ পছন্দ হয়েছে দেখো। তো আমি ঠাকুরের যে সিংহাসন রয়েছে ওখানে এরকম মাঝখানে টাঙাবো। এখানে এই দুটো মঙ্গলসূত্র নিয়েছি, দুটোই একই ডিজাইনের। এই দেখো এখানে নিয়েছি হচ্ছে এই যে রুদ্রাক্ষ মালা, এই দেখো 108টা মালা আছে। তো আমি যেহেতু ভোলে বাবার জব করি, তো হাতে করগুনে গুনে খুব অসুবিধা হয় করতে, তো এর জন্য এরকম এই যে রুদ্রাক্ষ মালা নিয়েছি ওখান থেকে। যে কচ্ছপ রাখি না, কচ্ছপ রাখার যে বাটিটা, আমার যখনই যেই মডেলটা পছন্দ হয় আমি নিয়ে নিই। তো পুরীতেও গেছিলাম, আমি নিয়ে এসেছিলাম। এবার এখানে দেখলাম আমি এরকম দেখো, এরকম আমাদের এখানেও এগুলো পাওয়া যায়, তো ওখানে পেলাম সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছি এরকম। তো এর মধ্যে কম জল আটবে, দেখো শুধু পা পর্যন্ত জল থাকবে, এরকম ধরনের ডিজাইনটা। নিয়েছি দুটো ম্যাগনেট, এটা অমৃতসর থেকে নিয়েছি। একটা অমৃতসরের স্বর্ণ মন্দিরের ছবি রয়েছে, আর একটাতে রয়েছে গুরু নানকের ছবি দেখো। আর এখানে কিছু পেতলের জিনিস রয়েছে যেগুলো আমার পছন্দ হয়েছে। তো এখানে সবার প্রথমে নিয়েছি দেখো, এটা একটা ধূপকাঠি স্ট্যান্ড ছক্কার, এটা দিদিও সেম এরকম নিয়েছে। দেখো একটা ধূপকাঠি যখন রাখা হবে তখন এটার মধ্যে রাখা যাবে, দুটোতে দুটো, তিনটেতে তিনটে, চারটে, পাঁচটা, ছটা, এই যে ছক্কার মতো। আমার খুব সুন্দর লেগেছে এটা, তো এটা নেওয়া হয়েছে। আর এখানে ছোট্ট এগুলো খুব জানি না এখানে কিরকম দাম কি না, ওখানে একটু কম দামের মধ্যে পাচ্ছিলাম, এক একটা 30 টাকা করে। এটা না, এটার দাম একটু বেশি আছে, এটা অনেকটাই বেশি আছে, এটা 200 টাকা না কত নিয়েছে, যাই হোক এটা। আর এইগুলো দেখো, এটা হচ্ছে ওই কর্পূর রাখার, কর্পূরের এটা। আর গ্লাস নিয়েছি পেতলের, এগুলো সব 30 টাকা করে নিয়েছে। আর এরকম থালা নিয়েছি ছোট ছোট, এগুলো 30 টাকা করে নিয়েছে। আর এখানে আমি ওয়াঘা বর্ডার যখন গেছিলাম, তো ওখানে আমি দেখলাম, তো ওখান থেকে সবার জন্য মানে সব বাচ্চাদের জন্য আমি এরকম ওয়াঘা বর্ডারের এই ছবি রয়েছে, তো এর মধ্যে বিএসএফ রয়েছে, ওয়াঘা বর্ডারের এইগুলো রয়েছে, তো সেই ছবি দেওয়া এই গেঞ্জি নিয়েছি আমি সবার জন্য নিয়েছি। এটা হচ্ছে 32 সাইজ, আমি এটা হ্যাপির জন্য নিয়েছি। আর
দুটো 28 সাইজ সানি আর রনির জন্য নিয়েছি, আর একটা আদুর জন্য নিয়েছি, ওটা আদুকে দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে এম সাইজ, এটা রোহিতের জন্য নিয়েছি, বদ্দির ছেলের জন্য। তো সবার জন্য একই রকম এই গেঞ্জিগুলো নিয়েছি দেখো। তো ওখানে সব বাচ্চার জন্য গেঞ্জি নিয়েছি, আর শুধু আঞ্জলির জন্য গেঞ্জি নিইনি। তো আঞ্জলির জন্য ভাবলাম ও তো অনেক বড় হয়ে গেছে, তোর জন্য এই যে ফুলকারি দুপাট্টা নিয়েছি ওখানকার অমৃতসর থেকে। দেখো এটা একটু হালকা মধ্যে রয়েছে, রেড কালারের মধ্যে নিয়েছি। এবার অনেকগুলো কালার দেখেছিলাম, সব থেকে বেশি রেড কালারটাই ভালো লাগছিল, তাই রেড কালারটাই নিয়েছি। তো এই কালারটা নিয়েছি ওর জন্য। এবার দেখাবো হচ্ছে আমার জন্য যেটা তোমাদের দাদাভাই দিয়েছে। হ্যাঁ, এখানে এই 3টে জিনিসই তোমাদের দাদাভাই আমাকে গিফট করেছে, মানে ওখান থেকে আমাকে কিনে দিয়েছে। এটা হচ্ছে নর্মাল একটা সুতির ছাপা চুড়িদারের পিস। এই দেখো পিনটা আমার বেশ ভালো লেগেছে। আর এটা হচ্ছে প্যান্টের পিস, আর এটা হচ্ছে উপরে কুর্তিটা। এই একটা নিয়েছি। আর এই একটা ফুলকারি দুপাট্টা, এটা একটু হেভি ওয়ার্কার আছে, এই দেখো। তো অনেকদিন ধরে আমার এরকম একটা দুপাট্টা নেওয়ার ইচ্ছা ছিল, তো ভেবেছিলাম কোনো সময় অমৃতসর গেলে নেব। তো তাতে ম্যাচিং করে পাটিয়ালা স্যুট বানাবো, তার জন্য এই থানের থেকে এই কাপড়টা দিয়েছে। ওই দোকানদারই বললো এর সাথে এই কালারটা নাও, বেশ ম্যাচ করবে। তো এটা আমি পাটিয়ালা স্যুট বানাবো, যখন বানাবো অবশ্যই দেখবে। তো এইটার সাথেই বলছিলাম যে পারান্দাটা রানীভাবে আমাকে গিফট করেছে সেটা লাগাবো যখন এটা চুড়িদারটা বানিয়ে নেবো। আর এর সাথে ম্যাচিং করে আমি নিয়েছি হচ্ছে জুতি। তা আমি এরকম জুতি পরি না, কিন্তু ফার্স্ট টাইম আমি নিলাম। এই দেখো, তো এটা তোমাদের দাদাভাই পছন্দ করেছে এই জুতিটা, আমারও ভীষণ ভালো লেগেছে। তো এই ফার্স্ট টাইম মানে কিনলাম এরকম জুতি, আর ফার্স্ট টাইমই পরবো, জানি না কতটা কমফোর্টেবল, বাট এই মানে এটা বেশ ভালো। ভেতরে না এই জিনিসটা ভীষণ সফট, মানে কোনো দিক দিয়ে হার্ড না, মানে পায়ে লাগবে যে সেই ব্যাপারটা নেই, ভীষণই সুন্দর। তো এই হচ্ছে শপিং করা হয়ে গেছে, এই গিফট পেয়েছি, যা যা গিফট পেয়েছি শপিং করেছি সেগুলো দেখিয়ে দিলাম। তো এই অমৃতসর আর হরিদ্বার থেকে কি কি শপিং করেছিলাম সেগুলো দেখালাম। আর কালকে সেই প্রসাদগুলো ওইগুলো সবাইকে দেব। কালকে নীল পুজো আছে, আমার শ্বশুরবাড়িতে যাব, তখন ওখানে সবাইকে যাকে যাকে দেওয়ার দিয়ে দেবো। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।